নমস্কার। সবেত মামনস্থ লীলা কীর্তনে বিপাস ভক্তবৃন্দগণ, আজকে আমাদের শেষ দ্বিতীয় রজনী। শ্রুতি মাকে আহ্বান করেছি। এবার শুরু হচ্ছে মামনস্থ লীলা কীর্তনের গণেশ বন্দনা। আমরা সবাই জানি, সবাই মানে আমাদের শাস্ত্রে রয়েছে, কোনো পুজো করতে গেলে সর্বপ্রথম গণেশের ঘর স্থাপন করতে হয়। তত্র মামনস্থ গানের এদিকে স্তুতির সময় এক ভক্ত এসে মুক্ত হস্তে করে গেল 10 টাকা দান। ভক্তের কল্যাণ করুন আমার প্রভু দয়াল ভগবান। ভক্তের ঘরে যেন যায় আমার মা মঙ্গলময়ী রূপ ধরে, যাই যেন শান্তির ছায়া নিয়ে, যাই যেন মমতার ভান্ডার নিয়ে, ভক্তের ধন ভান্ডার এরা পরিপূর্ণ করে, এই কামনাই করি মা মনুষ্য সমাজস্থলে। ওহে গণেশ বন্দনা শুরুর সময় এবারে যিনি মায়ের শাবক, কালকের মতো আজকেও পড়ে গেছে 50 টাকা দান, তার সঙ্গে আরো একজন ভক্ত করে গেছে 10 টাকা দান, আরো একজন বয়স্ক ভক্ত এসে মুক্ত হস্তে করে গেছে 10 টাকা দান। তাই ভক্ত হয়ে মঙ্গলময় মায়ের কাছে কামনা ছিল, মমনস্য ভক্তের ঘরে যেভাবে আছে সেভাবে থাকবে। তুমি শান্তির ছায়া নিয়ে থাকবে, তুমি মঙ্গলময় রূপ ধরে ভক্তের ধন ভান্ডার পরিপূর্ণ করবে, ভক্ত যেন বছর বছর তোমার চরণে পুষ্প দিতে পারে, এই কামনাই করি তোমার সভাস্থলে। এদিকে আরো একজন শিশু ভক্ত, অবধ শিশু, ভালো মন্দ বুঝে না কিছু, মন্ডল শিশু সন্তান করে গেল এসে 10 টাকা দান। আরো একজন শিশু ভক্ত এসে করে গেল 50 টাকা দান। ভক্তের কল্যাণ করুক আমার প্রভু দয়াল ভগবান। ভক্তদের জীবনে এখন অনেক দিন পড়ে আছে, সেই দিনগুলো যেন ভালোভাবে পার হয়ে যায়, বড় হয়ে মালদার মুখ উজ্জ্বল করতে পারে, শিক্ষায় পারদর্শী হয়ে দেশের সেবা লাগতে পারে, এই কামনাই করে মায়ের সমাজ করে। যে করে সর্বশাস্ত্রে আছে তোমার চেষ্টা নেবেন না, কারণ ফাঁকে দিলে ভাববেন যে মায়ের কাছে আপনারা ফাঁকি পড়ে যাচ্ছে, ফাঁকি চেয়ে নিচ্ছে। বর্তমান আমাদের সনাতনের 33 কোটি দেবদেবী সবাই নির্মিত, তাহলে জাগ্রতকে জাগ্রত হচ্ছে আমার মা পদ্মাবতী।
এই এমন একটা দেবী, এই চিনে না হিন্দু খ্রিস্টানি যায় না মুসলমান, এই শুধু চিনে মানুষ। আর কথায় বলে জায়গা দেখে দান করুন, পুকুর দেখে স্নান করুন। অযথা অন্য পুকুরে স্নান করতে গেলে কিন্তু চুলকানি হতে পারে, যার কারণে বলেছি জায়গা দেখে দান করুন, পুকুর দেখে স্নান করুন। হ্যাঁ, আসবেন যে যা পারবেন, মায়ের কাছে আত্মসমর্পণ করে কিঞ্চিত পরিমাণে দান বা দক্ষিণা দিয়ে যাবেন। কারণ এই বাড়ির যিনি মায়ের সেবক সেবিকা, ওনাদের জন্যই যে মায়ের লীলা কীর্তন, তা কিন্তু নয়, আপনাদের জন্য সুন্দর পূর্ণ তীর্থস্থান নির্মাণ করেছে। আর এখানে যারা আছি সবাই এসে যারা পড়েছেন, কিঞ্চিত পরিমাণ হলেও আশা করি মায়ের চরণে যদি আত্মনিবেদন করা যায়, একটু হলেও হয়তো পূর্ণের দিকে আমরা যেতে পারবো। তো যাই হোক, আসবেন। আর আপনাদের জ্ঞান দেওয়ার মতো ভাষা বা ক্ষমতা আমার নেই। আসবেন সবাই, মায়ের কাছে আত্মসমর্পণ করে যাবেন কিঞ্চিত পরিমাণে দান। কেমন সর্বদেবের অদ্ভুত পূজা মাতা হইল দশভুজা, পিতা তোর ভালা মহেশ্বর। যে করে সে প্রণাম, সর্বশাস্ত্রে আছে প্রমাণ। আজকে কেউ নেই নাকি? কালকে তাও তো ছিল হাত থাকিয়ে হাত উঁচু করে ডাকছিল, আর আজকে দেখছি কেউ নাই। এদিকে একজন ভক্ত এসে মুক্ত হস্তে এসে করে গেল 20 টাকা দান। ধন্যবাদ। ওই ভক্ত যেন সংসার মাঝের সুন্দর শরীরে জীবনে যেমন করতে পারে, সর্বভয় থেকে যেন ভক্ত মুক্তি মুক্ত পায়, এই কামনায় করি মায়ের সমাজস্থলে। ওরে ভক্ত দেখো কত ভালো, মায়ের আসর দান করিল, আমার সরাসি করবে আরো একজন ভক্ত শিশু সন্তান করে নিয়ে এসে মুক্ত হস্তে করে গেল 55 টাকা দান। ওই ভক্তের কল্যাণ করুন আমার প্রভু দয়াল ভগবান। আজকে মনে হয় সত্যই ভক্ত মনে কেউ নাই নাকি? ভক্ত সবাই আছে, কিন্তু দান করার মতো কেউ নাই। দান করবে, বুঝতে পারছেন না? দান সবাই করবে। না না, কেউ হাত উঁচু করছে না, বলছো না যে আসো আমি দেবো, যাবো, কেউ না। এই যে একজন শিশু সন্তান এসছে, এদিকে একজন অবধ শিশু এসে করে গেল 55 টাকা দান। ওই ভক্তের কল্যাণ করুক আমার প্রভু দয়াল ভগবান। না, আপনারা যদি আসতে মানে লজ্জা পান, তাহলে আসার প্রয়োজন নেই। আপনারা জায়গা মতো বসে থাকবেন, শুধু হাত উঁচু করলে আমি ঠিক দিয়ে আপনাদের দান মায়ের চরণে নিবেদন করবো। বা এইদিকে একজন ভক্তবতী মা মুক্ত হস্তে এসে করে গেল 50 টাকা দান। ওই ভক্তর হয়ে মঙ্গলময় মায়ের কাছে কামনা রাখছে তোমার মনসা। ভক্ত যে আশা যে মনোবাঞ্ছা নিয়ে পূর্ণ দান করেছে, আমি চাই ভক্তের মনোবাঞ্ছা তুমি পূর্ণ করো, এই কামনাই করি মায়ের সমাজ করে। এদিকে আরো একজন বয়োজ্যেষ্ঠ মায়ের ভক্ত এসে করে গেল মুক্ত হস্তে মায়ের নামে 20 টাকা দান। ভক্তের কল্যাণ করো আমার প্রভু দয়াল ভগবান। ধন্যবাদ বলি হরি আসলে তো আসলি মায়ের
ঠাকুরের সমাগম খারাপ হয়নি, যা হোক ভালো হয়েছে। কিন্তু দাতার সমাগম খুব কম হয়েছে। তবে হ্যাঁ, আপনারা যারা যারা দান দেবে তাদেরকেই চামড়ের সুশীতল হাওয়া দেবো, অথচ অন্য কাউকে দেবো না। কারণ এই চামড়ের সুশীতল হাওয়া নিতে গেলে কিঞ্চিত পরিমাণে দান বা দক্ষিণা দিয়ে নিতে হয়। কোনো কিছু না দিয়ে যদি কিছু চাই, গরম করেনি, তবে একটু নাচানাচি করলাম তো বলতে পারেন, ভাবতে পারেন যেন গরম লাগছে। আমার পাশে একজন দান দিচ্ছে, ওকে চামড়ে হাওয়া দিয়ে গেল, আমি দিইনি দেখি আমার কাছে নেই। না যদি থাকে সেটা হতে হবে যে আমি নিয়ে আসিনি বা আমার কাছে নেই, তাহলে দেওয়া যাবে। কারণ তোমরা হবে পূর্ণবান, আমার ঘাড়ে বোঝা। যেমন দান করে স্বর্গে যাচ্ছিল হরিশ্চন্দ্র রাজা। হ্যাঁ, এটাই প্রমাণ, এটাই সত্য। ভক্তিতে মুক্তি মিলে, তবে কিছু দিয়ে যদি কিছু চাওয়া যায় ঠিক পাওয়া যাবে। আজকে না হলেও কালকে পাওয়া যাবে। আর সঙ্গে সঙ্গে যে চামড়ের শীতল হাওয়া সেটা তো পাচ্ছি নেই। কারণ যে চামড়ের শীতল হাওয়া, হয়তো ভাবছেন যে চামড়ের শীতল হাওয়া নিয়ে কি হবে, হয়তো এর ক্ষমতা, এর শক্তি আপনাদের অঙ্গে চামড়ের হাওয়া দেওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন না। কিন্তু হ্যাঁ, চামড়ের কিছু কৃপা আছে। যদি কারো মন চাই রাখবেন, ঠিক আমরা গিয়ে আপনাকে দান মায়ের চরণ নিবেদন করব। জগত গানটা হচ্ছে পাকুয়া থেকে ভিতরে কামারডাঙ্গা থেকে ভিতরে একটু কালাপুকুর বলে জায়গা, কালাপুকুর। আরো তিনজন মায়ের ভক্ত করে গেল, দুজন করে গেছে, তিনজনে করেছে 20 টাকা করে দান, আর একজন দিয়েছে যুগল চন্দ্র দক্ষিণা। এদিকে আরো একজন বয়োজ্যেষ্ঠ মায়ের ভক্ত এসে মুক্ত হস্তে করে গেলেন 20 টাকা দান। ধন্যবাদ। ওই ভক্ত হয়ে মঙ্গল বই মায়ের কাছে কেমন রাজ্য মা মনসা, ওই ভক্তরা ঘরে যাবে তুমি নমিতা সরকার, হ্যালো। যাবে তুমি মঙ্গল বই ধরে, হ্যালো নমিতা, পূর্ণ করবে এই কামনাই করি তোমার সমাজ করে। জগত জগৎ সুন্দর হতে হবে প্রভু তারি প্রভু আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, নিজস্ব চুল আছে। সম্পূর্ণ হলো গণেশ বন্দনা। এবার শুরু হচ্ছে যে মায়ের লীলা কীর্তন করতে এসেছি সেই মায়ের বন্দনা। শুনুন মায়ের বন্দনা। গণেশ বন্দনা সমাপ্তিকালে দুইজন মায়ের ভক্ত এসে মুক্ত হস্তে করে গেছে 10 টাকা করে দান। ওই ভক্তরা কল্যাণ করুন, আমার প্রভু দয়াল ভগবান ভক্তরা কালকে থেকে শুরু হয়েছে গান, পায় এই কামনায় করে মায়ের সবাস ধরে শুনুন মায়ের বন্দনা। নমস্কার। সুধী সমবেত মায়ের গুণগান শ্রবণকারী পরম প্রিয় ভক্তবৃন্দগণ, সর্বাগ্রে সবাকারী চরণে নতশিরে জানাই ভক্তিপূর্ণ সহস্রের সাথে কোটি প্রণাম। আর আপনাদেরই চরণে প্রণাম জানিয়ে শুরু করবো মায়ের বন্দনা। কেননা হচ্ছে মায়ের গান, মায়ের বন্দনা গাইতে হয়। তাই জানি না মায়ের বন্দনা গাইতে গিয়ে হয়তো আপনাদেরই চরণে রাশি রাশি ভুল ত্রুটি হবে। কেননা আমরা একে অজ্ঞান, পরে মূর্খ, পল্লী গ্রামের ছেলে, ভাষার সম্বন্ধে তেমন কোনো জ্ঞান নেই। তাই যদি আবার ভুল ত্রুটি হয়
আপনারা নিজ সন্তান অথবা ছোট ভাই বন্ধু মনে করে ক্ষমা করবেন। কেননা আমি শুনেছি যে যেখানে হয় 10 জনের আগমন সেখানে হয় এক নববৃন্দাবন, আর সেই নববৃন্দাবন মাঝে অবতীর্ণ হন আমার গোলক বিহারী হরিনারায়ণ। আর এই বৃন্দাবন মাঝে আপনারা হচ্ছেন সাধুগুরু বৈষ্ণব, আপনাদের অনন্ত গুণ যার গুণের সীমা নেই। আর মহতের পরম গুণ হচ্ছে ক্ষমা, তাই প্রত্যেকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের ক্ষমার আশীর্বাদ মস্তকে নিয়ে শুরু করলাম মায়ের বন্দনা। হা 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 হা। ও মাগো অস্তিকার সমনের মাত নাগে ভগ্নে বাসকে তথা নমিতা বর্মন। হ্যালো নমিতা, বলো। আজি মনেতে আছি কালাপুকুর, কালাপুকুর। ভালো আছি আমি, তোমরা কেমন আছো সবাই? কেন ভালো নেই? কি হয়েছে নমিতা? বাসুদেব বর্মন, নাইস, থ্যাংক ইউ। অলেক প্রশান্ত, তোমার চুলের স্টাইলটা খুব সুন্দর, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। ভুলে গেলে আমাকে না না। উজ্জ্বল মন্ডল, কত দিনের গান? 3 দিনের গান। বলরাম বর্মন, বাদল আসছে অযোধ্যা। হ্যাঁ, বাদল এসছে। দীপিকা সরকার, ভেরি নাইস দাদা, থ্যাংক ইউ, ধন্যবাদ। ইচ্ছা দাদা, কোথায় গান হচ্ছে গো দাদা? গান আমাদের এদিকে হচ্ছে পাকুয়া।
আমি আপনাদের সম্মুখে যেন তাদের কথা উচ্চারণ করেছি মা। তবে জানেন, এই মা মনসার শ্রবণ দর্শন করতে হলে মা মনসার নামে কিঞ্চিত পরিমাণে রত্ন দান করে এই মায়ের দেওয়া শশীতল চামরের বাতাস নিতে হয়। কেননা কথাই বলেছে মা যে দক্ষিণা বিহরে যে বাসুদের পদ্মারে গিয়ে নরকেতে কুম্ভ পাতে হয় সে প্রতি। তাই মা মনসার শ্রবণ দর্শন করতে হলে মায়ের নামে কিঞ্চিত পরিমাণে রত্ন দান করে এই শশীতল চামরের বাতাস নিতে হয়। তাই বলতে না বলতেই এই মায়ের বন্দনাকালে দান করতে হয় বলে আমার এক ভক্তিমতী মা মা মনসার আসলে এসে 10 টাকা করে গেছে দান। ওই মাকে দেওয়ার মতো তো আমার কাছে কিছু নেই, শুধু মায়ের হয়ে আমি মা মনসার কাছে কামনা রেখে যাই। শুভ জগৎ জননী হংসবাহিনী চতুর্ভুজা নাগ জননী মা, তোমার ভক্ত হাজার যে আসনে রত্ন দান করেছে ভক্তের মন আশা তুমি পূর্ণ রেখো, তার গৃহ মাঝে তুমি সুখ শান্তি বজায় রেখো, অভাব অনটন থেকে ভক্তিকে বঞ্চিত রেখো, এই কামনাই শুধু রইল তোমার চরণ তলে। ভক্তিমতী মাটি ভালো রত্ন করিতা মনের আশা পূর্ণ করিয়া এই মায়ের ভক্ত সমাজ আর কোনো ভক্ত নেই মায়ের আসলে রক্তদান করার মতো। কালকে যখন গেছিলাম তখন বলছি কি কালকে পয়সা দিব, কালকে দিব, আজকে আনিনি, আজকে এই যে আজকে আবার আনছি যে তাতে কেন। কিন্তু একটি কথা বলি মা, দান করলে ধন কমে না, ক্ষমা করলে ক্ষমতা কমে না, আর নম্রতাই কখনো মর্যাদা কমে না। কথাই বলে ভক্তিতে মুক্তি মেলে। আপনি দান করবেন, আপনার দানের ভান্ডার থেকে কিছু অংশ সঞ্চয়ের কিছু অংশ কিন্তু দান করতে হয়। তাই এদিকে আমার এক ভক্তিমতী মা সে বেশি আজ 10 টাকা করে গেছে না, এদিকে শিশু ভক্ত রত্ন করলো দান, আমি এই শিশু ভক্তকে করি আশীর্বাদ প্রদান, সেই জন্য লেখাপড়া শিখে হয় বড় বিদ্যা। আর এই ভক্তিমতী মাটি রত্ন করে গেল না, ওই ভক্তিমতী মায়ের জীবনের সিঁদুর হাতের শাখা বোঝাই রাখবে দয়াল ভগবান। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো ঠাকুর যেন ওই ভক্তিমতী মাটিকে সংকোচিত দিয়ে সর্বদামে নিয়ে যায়। ভক্তিমতী মাটি ভালো সংকোচিত রাখবে বোঝাই দয়াল ভগবান।
আমার এক কৃষ্ণ ভক্তমা এই মায়ের দেওয়া সুশীতল চামড়ের বাতাস নিতে ভক্ত হাসতে 10 টাকা করেছিলাম। ওই কৃষ্ণ ভক্ত মাটি যেন অন্তিমকালে গোবিন্দের যুগল চরণ পান এই কামনাই করি মায়ের চরণ তলে। এই দান যেন ভক্তের ভগবানের করি হয়ে থাকে, অন্তিমকালে যেন প্রাণ গোবিন্দ কান্নারে সে ভব নদী পার করে নেয় এই কামনাই করি চরণ করে। কি এদিকে দেখুন শিশু সন্তান অঙ্কিতা মন্ডল ভাই জানে না, জানি না ভক্তের কোথায় বাসস্থান। সেই অঙ্কিতা রানী মামনসার নামে 50 টাকা করে গেছে দান। আমি ওই অঙ্কিতা রানীকে করে আসি মাত্র দান। সেই জন্য লেখাপড়া শিখে ভাই বড় বিদ্যা, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষের জন্য সমাজের মুখে একজন হয়ে দাঁড়ায়, মাতা পিতার মুখকে উজ্জ্বল করে, মাতা পিতার মান সম্মানকে বজায় রাখে, এই আশীর্বাদটাকে আমি বলি প্রদান। তাই অঙ্কিতা রানীর নাম বলিয়াছি শুনতে থাকে ভালো, মামনসার নামে বলতো 50 টাকা দিল। আমি ভক্তদের কাছে যাব, সুশীতল চামড়ের বাতাস দিয়ে আমি আসি, আর ঘনকালে গিয়ে মায়ের মন্দিরকে সমাপ্তি করবো। আর একটা কথা, মায়ের আদেশ মানে মায়ের বন্দনা একটু বড় করতে বলেছে আর কি, মানে কেউ রাগারাগি করবেন না, তাই একটু মায়ের বন্দনা একটু বড় হবে। আমার মাকে সান্ত্বনা দিতে হবে, তাই তো? বেশ বেশ চেষ্টা করবো। আমার করার কিছু নেই, মায়ের কৃপার উপরে সবকিছু। মা যতটুকু করাবে আমি ততটুকু সাহায্য আমার মায়ের উপরে যাওয়ার আমাদের। তাই এবার ঘন তাহলে চলুন। বেশ, কিন্তু সবাই দান করেছে, এখানে মামনি বলে কেউ আছে গো? হ্যাঁ? মামনি নেই না? হয়তো আপনারা হাসছেন, মামনি মানে ছোট্ট ছোট্ট না, ওনার নামই হচ্ছে মামনি। জানে তাও, কিন্তু খুব ভক্ত ভালো, ও বলছে যে আমার নাম বলে না তো আমি দান করবো কি করে, দেখি মামনি কি করে। বলেছে সে আমার দিদি ভাই তো, বলেছে 200 টাকা না কম করে তো দেবেই, নাহলে তো আমাকে ফেরাতে পারবে না। কি বলে দাম? দেখা যাক মামনি কি করে। ওগো কোথায় আছো মামনি তুমি, ঢাকা দামা মানে ভাইয়া বলে আসো কে থাকো আস্তে আস্তে। এই যে এরা হয়েছে মামনি, বুঝতে পারলেন? মানে খুব ভালো দেখছেন, এই যে কত বড় বড় নোট দাম দিচ্ছে। দেখি দেখি পরে ঘুরিয়ে দিবে, কিন্তু ঘুরিয়ে দিবে, বুঝতে পারলেন তো? বাবা, এদিকে মামনি আজ কি করেছে? মামনসার নামে 500 টাকা দান করেছে। 500 টাকা দান করেছে সত্যই, কিন্তু 480 টাকা কম আছে আর কি। 480 টাকা কম, 500 টাকা দান করেছে। ভক্ত ভালো তো, আমি বলেছিলাম 200 টাকা একটু বেশি দিয়েছে আর কি। তাই এই দান যেন ভক্তেরই বিফলে না যায়, আমি মঙ্গলময় মামনসার চরণে পৌঁছে দিয়ে মায়ের কাছে আশা রাখি। মামনসা যেন ভক্তের মনসা পূর্ণ করি, ধনে বংশী যেন বজায় রাখে, অভাবনট থেকে বঞ্চিত থাকে, তার যেন স্বামীর প্রতিমূর্তি হয়, তার যেন সুস্থভাবে স্বামী সংসার নিজের সংসার করতে পারে, এই কামনাই করি মায়ের চরণ তলে। কেমন
আরেক শিশু ভক্ত সে 50 টাকা করে গেছে না মায়ের কাছে আশা রাখি মামন সজন তার প্রিয় মাঝি করে বললাম ওগো মামনের নামে শুনে থাকে ভালো মামন নামে একটি কথা বলি মা যারা 1 টাকা 2 টাকা দিবে কিনা তারা এখন দিয়ে নামা কারণ নাহলে আমাদের রাত পার হয়ে যাবে বুঝলেন বেশ আর যারা 10 টাকা 5 টাকা দিবেন আমার হাতে দেবেন আপনাদের আগামী ওরা আমার বর্তমানে বলার সমাপ্তি করে আমরা মায়ের গুণগান শুরু করবো ওই আজি পরিবে দেব দিলামে আমি দেব দেব ভালো উত্তর বলিলামে আমি কইলা সব শিখো ওই আবার এই দিকে মায়ের ঘর করে রাখি না অনুভবে বুঝলাম না রাতা নিচ্ছা জগদীশ হরি
নমস্কার। আজ আমরা একে একে বন্দনা করাকে সমাপ্তি করেছি, তাই এরপরে শুরু হচ্ছে আমাদের মায়ের লীলার পর্ব। দেখুন আমাদের পরবর্তী অনুষ্ঠান। বলো, কমেন্ট করো। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়। শ্রদ্ধেয় মা মনসা দর্শকবৃন্দ, ত্রিনয়নী মা মনসা সম্প্রদায়ের পক্ষ থেকে এতক্ষণই আপনারা দেখলেন মায়ের বন্দনা, গণেশ বন্দনা, ও মঞ্চ প্রার্থনা। এবারে শুরু করতে চলেছি দ্বিতীয় রজনী অভিনয় পর্বপালা। সর্বপ্রথমে মঞ্চস্থিত হতে চলেছে সবুজ চম্পকনগরে পামুড়িয়া গন্ধের কোথায় এটা দাদা? পাকুয়া। পরবর্তী পালা আমরা তুলে ধরব লক্ষ্মীগড়ের স্কুল, গোসা মন্দির ও পায়রা খেলা। তারপরে আপনারা দেখতে পাবেন মর্মান্তিক পালা মামিমা হরণ, ছয় ঘাটিতে অভিশাপ ও বিয়ের সংবাদ। তারপরে দেখবেন আদিবাসী ভাইদের দ্বারা নিকুড়িয়ার জঙ্গল পরিষ্কার। পরিচিতি পর্ব আপনাদেরই সম্মুখে যে সুন্দর মিউজিক বাজিয়ে আনন্দ দিচ্ছেন মিউজিক সুর তরঙ্গ। অর্গেন বাজিয়ে আনন্দ দিচ্ছেন মাস্টার লালাগোলা হইতে আগত অনিল উরাও। নালে সংযোগ দিচ্ছেন সুদূর গোবিন্দপুর হইতে আগত মাস্টার সুব্রত শীল।